দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য ভোট চুরি করে ক্ষমতা এসেছে বিদায় তাদের ইমানও নাই, আমলও নাই। শেখ হাসিনা যেহেতু একটা সাইকো কিলার ছিল, শেখ হাসিনা হলো সাইকো কিলার। শেখ হাসিনার আমলা, শেখ হাসিনার এমপি, শেখ হাসিনার মন্ত্রী, শেখ হাসিনার বিচারপতি সবগুলা ছিল খোদাদ্রোহী নাস্তিক। যারা বলে আগে ভালো ছিলাম তাদের পাশার ভিতর পুরো মেট্রো রেল ঢুকাই দেওয়া উচিত। কেন বলতেছি আগেই ভালো ছিল, মানে 59,000 কোটি টাকা পাচার করছে, তারপর এরা তো ভালো থাকবেই। এরা বুঝতে হবে এরা হাসিনার রুহানি সন্তান। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। সেনাবাহিনীর ওয়াকুরুজ্জামান হয়তো শেখ হাসিনার আত্মীয় হতে পারে, আমি তাকে স্যালুট করি। শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামান বলেছে আপনাকে 45 মিনিট সময় দিলাম, 46 মিনিট দেওয়া হবে না, এর মধ্যে যদি আপনি পালিয়ে না যান এই দেশের কোটি জনতা গণভবন থেকে আপনাকে রাস্তায় গলার মধ্যে পাড়া দিয়ে মেরে ফেলবে। শেখ হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে তার সন্তান সমতুল্য হিসাবে এভাবে ডানার নিচে রাইখা ইচ্ছা মতো আইনের রায় দিয়েছিল। সে বলছে পালাবো না। সবার আগে ওবায়দুল কাদের পালিয়ে গেছে, যার মানে এরা মুনাফেক। আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য ভোট চুরি করে ক্ষমতা এসেছে বিদায় তাদের ইমানও নাই, আমলও নাই। সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মুখোশ গোটা জাতির কাছে উন্মোচন হয়ে যাচ্ছে। এর কারণ ওই দরবেশ বাবা সালমান এফ রহমান। এই দরবেশ বাবা সালমান এফ রহমান বিশ্বনবীর সুন্নত দাড়িকে সাইচ্ছা ওই যে কোস্ট গার্ডের ওখান দিয়ে সে নদী পথে পালিয়ে যেতে চাইছে। সালমান এফ রহমানকে দরবেশ বলতো। এই সালমান এফ রহমান শুধুমাত্র গ্রেপ্তারের ভয়ে সে তার দাড়িকে চেঁচে ফেলছে। আপনারা বলেন, সালমান এফ রহমানের মতো এ ধরনের মানুষগুলো কি মুসলিম ছিল? আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী সব ছিল ওই যে ভুয়া ভোটার তালিকায় এসেছে। আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য ভোট চুরি করে ক্ষমতা এসেছে বিদায় তাদের ইমানও নাই, আমলও নাই। ওবায়দুল কাদের ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, বুঝছেন? সে বলছে পালাবো না। সবার আগে ওবায়দুল কাদের পালিয়ে গেছে, যার মানে এরা মুনাফেক। এদের কথার সাথে কাজের মিল নাই, এরা মুনাফেক। শেখ হাসিনা যেহেতু একটা সাইকো কিলার ছিল, শেখ হাসিনা হলো সাইকো কিলার। শেখ হাসিনার আমলা, শেখ হাসিনার এমপি, শেখ হাসিনার মন্ত্রী, শেখ হাসিনার বিচারপতি সবগুলা ছিল খোদাদ্রোহী নাস্তিক। শেখ হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে তার সন্তান সমতুল্য হিসাবে এভাবে ডানার নিচে রাইখা ইচ্ছা মতো আইনের রায় দিয়েছিল। জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিগুলা শেখ হাসিনাকে সকাল সন্ধ্যা দেবতা মানত। সদ্য যে প্রধান বিচারপতি, ওর নামটা ওবায়দুল হাসান, এ ছিল কুখ্যাত জালিমের বাচ্চা জালিম। এইভাবে শেখ হাসিনা রাষ্ট্রের সকল অবকাঠামোকে ধ্বংস করে দিয়ে 5 আগস্ট সে ভারতে পালিয়ে গেছে। এখন দেখেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় একটা বাসন নাকি রেডি করে রেখে যেতে চাইছে। সেনাবাহিনীর ওয়াকুরুজ্জামান হয়তো শেখ হাসিনার আত্মীয় হতে পারে, আমি তাকে স্যালুট করি। শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামান বলেছে আপনাকে 45 মিনিট সময় দিলাম, 46 মিনিট দেওয়া হবে না, এর মধ্যে যদি আপনি পালিয়ে না যান এই দেশের কোটি জনতা গণভবন থেকে আপনাকে রাস্তায় গলার মধ্যে পাড়া দিয়ে মেরে ফেলবে। শেখ হাসিনা বুঝতে পেরেছে আর থাকা যাবে না। অর্থাৎ এর মধ্যে আমরা দেখলাম সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে প্রস্রাব করা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে লাথি মেরেছে। আমি আপনাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে বলবো, আপনারা কি মুসলমান? শেখ হাসিনার এই ক্ষমতায় যতগুলো লোক আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ করছে, অনেকে না বুঝা করছে, সবাই খারাপ না। আমি দেশপ্রেমিক যারা আছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, আপনাদেরকে বলি, আপনারা কি মুসলমান?
স্পষ্টভাবে কোরআনে লেখা আছে ভাস্কর্য আর মূর্তি দুটাই সমান। বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধা করি, আমি বঙ্গবন্ধুকে অসম্মান করব না। এই স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান আছে, বঙ্গবন্ধুর অবদান আছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান আছে। কিন্তু শুনেন, আমার বাবার ভাস্কর্য যদি কেউ বানায়, আমি আমার বাবার ভাস্কর্য লাঠি মেরে ভেঙে ফেলবো। কারণ ভাস্কর্য হচ্ছে আল্লাহর সাথে শিরক। ভাস্কর্য তৈরি করে বঙ্গবন্ধুর কবর আজাদ মাফ করা যাবে না। এইভাবে কোটি কোটি টাকা সরকারি ব্যাংক ব্যালেন্স থেকে নষ্ট করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করে শুধু টাকা অপচয় করছে, 1 পয়সারও লাভ হয় নাই। আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুক্ত চিন্তার মানুষ, বিবেক চেতনাশীল মানুষদের বলবো, ভাস্কর্য দিয়ে লাভটা কি? বঙ্গবন্ধুর তো ইতিহাস এমনিই লেখা আছে, তিনি 7 মার্চে ভাষণ দিছে। কিন্তু আজকে ওরা বলতেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে লাথি মারা মানে বঙ্গবন্ধুকে অপমান করা। এরা মাথা মোটা মূর্খ। আরে ভাই, বঙ্গবন্ধুর কবরে তো এখন হাড্ডিও নাই। কত বছর আগে বঙ্গবন্ধু মারা গেছে, উনি কি আল্লাহর জান্নাতে আছে না জাহান্নামে আছে কেউ জানে? তাহলে আপনি যদি শেখ হাসিনা যদি মাথা মোটা মূর্খ না হইতো, তাহলে সে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতো প্রত্যেক শুক্রবারে যেন বঙ্গবন্ধুর জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। সেটা না করে শেখ হাসিনা ভারতীয় মুক্তি কায়দায় বাংলাদেশের প্রত্যেকটা স্থাপনার মধ্যে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ করে আমাদেরকে যেভাবে পাপিষ্ট করেছে, আমাদের দেশের অর্থকে সে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে, ভাস্কর্যের পক্ষে যারা থাকে, তারা ইসলাম জানে না, তারা কোরআন জানে না, তারা শেখ হাসিনাকে প্রভু মানে। মনে রাখবেন, শেখ হাসিনা 1 নম্বর ভাওতাবাজ। রংধনুর নাকি 7 রং, শেখ হাসিনার কয় রং বাংলার ইতিহাসে কেউ জানে না। শেখ হাসিনা কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আবার ক্যাটরিনা কাইফের সাথে এই যে হেলে করে অভিনেত্রী। শেখ হাসিনা বহুরূপী, আর আল্লাহ পাক বহুরূপী মানুষকে পছন্দ করে না। শেখ হাসিনার ভিতরে ছিল আত্ম অহংকার, হিংসায় ভরা, আর অহংকার হচ্ছে পতনের মূল। শেখ হাসিনার অহংকারের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনা এই বাংলাদেশের কোমলমতি ছাত্র ছাত্রীদের বুকে নির্মমভাবে গুলি চালিয়েছিল। শেখ হাসিনা, আমরা শুনেছি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করবে সেই দিনও সে আরো 10,000 মানুষের লাশ কেটে ফেলে দিতে চাইছিল। আজকে আমি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বলবো, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনার মতো কিলার যেন বাংলার মাটি তার কোনোদিন দাঁড়াতে না পারে, লাশ আসবে না। শেখ হাসিনা ছাত্রলীগের গুন্ডা ফান্ডা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, আমার সম্মানিত মা বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে বস্তির পোলাপাইন ভাড়া কইরা। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে ছাত্রলীগের নামদারি গুন্ডা সাদ্দাম বস্তির থেকে 500 টাকায় টোকাই ভাড়া কইরা রাতের অন্ধকারে ছাত্রীদের গায়ে পর্যন্ত হাত দেওয়াইছে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে পতিতালয়ের আড্ডাখানা বানাইতে চাইছিল। আল্লাহর গজব শেখ হাসিনার উপরে। আজকে আসুন আমরা বলবো, জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। যারা বলে আগে ভালো ছিলাম, তাদের পাশের ভিতর পুরা মেট্রো রেল ঢুকাই দেওয়া উচিত। কেন বলতেছি আগেই ভালো ছিল, মানে 59,000 কোটি টাকা পাচার করছে, তারপর এরা তো ভালো থাকবেই। এরা বুঝতে হবে এরা হাসিনার রুহানি সন্তান। 59,000 কোটি টাকার একটা অংশ তারাও পাইছে। শুধু তাই না, বালিশ কিনছে, পর্দা কিনছে, সেগুলোর কমিশন পাইছে। মেট্রো রেল বানাচ্ছে, এটা ওটা কিনছে, এগুলো কমিশন পাইছে। তারাই ব্যবসা করছে, তারাই চুরি চামারি অংশীদার। তারা তো বলবেই ভালো। তাদের ওই যে বললাম না, মেট্রো রেল জায়গা মতো ভরে দেওয়া উচিত। আমরা একটা ভিডিও দেখেছি, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, শেখ হাসিনা তসবি জপছে। এরপরে উন্নয়নের প্রকল্পের টাকাগুলো আসতেছে, একটা উন্নয়ন হচ্ছে, আর একটা অংশ সে নিচ্ছে, একটা অংশ তার সন্তান সজীব জয়ের কাছে পাঠায় দিচ্ছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।